বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় এবং সামাজিক উৎসবগুলোর মধ্যে ঈদুল আজহা বা কুরবানির ঈদ অন্যতম। শুধু ধর্মীয় বা সামাজিক দিক থেকেই নয়, অর্থনৈতিক কারণেও কুরবানির ঈদ অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবছর কুরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় লক্ষ কোটি টাকা লেনদেন হয়। এর মধ্যে 50,000 কোটি টাকা বেশি মূল্যের শুধু কুরবানির পশু বিক্রি হয়। এছাড়াও ঈদের আগে ও পরে মিলিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের মশলা, পশুখাদ্য, দেশীয় ছুরি চাপাতি, পশুর চামড়া, রেফ্রিজারেটর ইত্যাদি পণ্যের বাজারে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। এর বাইরেও ঈদের ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য পরিবহন খাতে উপার্জন তো আছেই। বাংলাদেশের অর্থনীতিতে কুরবানির ঈদ অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশে প্রতিবছর প্রায় 1,20 লক্ষ কুরবানির পশুর চাহিদা রয়েছে এবং প্রতি বছরে এই চাহিদা বাড়ছে। সাম্প্রতিক সময়ে কুরবানির পশুর বাজারে প্রায় 1,50 লক্ষ পশুর সরবরাহ থাকে। সে কারণে অনেক পশু অবিক্রিত থেকে যায়। কিন্তু একটা সময় বাংলাদেশের কুরবানির পশুর চাহিদার একটি বড় অংশ মিটত ভারত থেকে আসা গরুর মাধ্যমে। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত থেকে বাংলাদেশে গরু আসা অনেক কমে যায়। 2014 সালে প্রথমবারের মতো কুরবানির পশুর ব্যাপক সংকট তৈরি হয়। ভারত থেকে ব্যাপকভাবে গরু আসা কমে যাওয়ায় উল্টো বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। মূলত তখন থেকেই বাংলাদেশের সরকার এবং খামারিরা উপলব্ধি করে দেশের ভেতরে গবাদি পশুর সংখ্যা বাড়াতে হবে। আর সেই থেকে বাংলাদেশে কুরবানির পশুর উৎপাদন স্বয়ংসম্পূর্ণ অর্জনের পথে আগাতে থাকে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর তথ্য মতে বাহামা জাতের গরু ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংকট সামাল দিয়েছে বাংলাদেশ। এ জাতের গরু লালন পালন করে অধিক মাংস উৎপাদন এবং সহজে মোটাতাজাকরণের মতো পদক্ষেপে সফল হয়েছে। ভারত থেকে গরু আসা কমে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগলেও এটি এখন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছর গড়ে 50 থেকে 55 হাজার কোটি টাকার কুরবানির পশু বিক্রি হয়। প্রায় 99% কুরবানির পশুই কেনা হয় দেশের গরিব মানুষের কাছ থেকে, যারা কুরবানি উপলক্ষে এই পশুগুলোকে লালন পালন করে। এতে গরিবের অর্থনৈতিক চাকা সচল হয়, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে গ্রামগঞ্জের বাজারগুলো সচল হয়ে ওঠে। প্রতি বছর দেশের কুরবানির আগে ও পরে মিলিয়ে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে গবাদি পশুর বাণিজ্য ছাড়াও বিচ্ছিন্নভাবে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। অনেকেই মনে করেন পশু বিক্রির বাইরে শুধু চামড়ার জমজমাট ব্যবসা হয়, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। কোরবানির সময় চামড়া বাণিজ্য ছাড়াও গরু জবাইয়ের জন্য প্রয়োজনীয় ছুরি-বটির ব্যবসা হয়। গরুকে খাওয়ানোর খড় এবং বুসির দেদারসে কেনাবেচা হয়। জবাইয়ের সময় পাটের চট, বাঁশের চাটাই এগুলোর দরকার হয়। আর হাজার হাজার টন মাংস রান্নার জন্য দরকার হয় বিপুল পরিমাণ মশলা। এছাড়াও মাংস সংরক্ষণের জন্য অতি প্রয়োজনীয় একটি জিনিস রেফ্রিজারেটর বা ফ্রিজ। এর সঙ্গে গরু আনা নেওয়া, কেনাবেচায় সহায়তা এবং জবাই ও মাংস তৈরির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমের বিনিময় মূল্য উল্লেখযোগ্য। সব মিলিয়ে একটি বিরাট অঙ্কের টাকা মাত্র 2 সপ্তাহে দেশের অর্থনীতিতে যুক্ত হয়। এই বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয় এবং সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে। বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি হয় তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া। বাংলাদেশের উৎপাদিত চামড়া এবং চামড়ার যা পণ্য সমগ্র বিশ্বের 2% চাহিদা পূরণ করে। চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশের সারা বছর যত চামড়ার বাজারে আসে তার 60 থেকে 70% আসে কুরবানির ঈদের সময়। ঈদের সময় সংগ্রহিত চামড়াকে কেন্দ্র করে প্রায় 1,500 কোটি টাকার ব্যবসা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ থেকে ইতালি, নিউজিল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রচুর চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম উপাদান হল লবণ। কুরবানির সময় লবণের ব্যবসা চাঙ্গা হয়। কুরবানি উপলক্ষে প্রতি বছর প্রায় 40,000 টন লবণ আমদানি করা হয়। চামড়া সংরক্ষণের কাজে বিপুল জনবলের প্রয়োজন হয়। এ সময় শ্রমিকেরাও ভালো মজুরি পায়। দেশের বিভিন্ন স্থানে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ টন পেঁয়াজ, 5 লক্ষ টন রসুন এবং 3 লক্ষ টন আদার চাহিদা থাকে। এর উল্লেখযোগ্য অংশ ব্যবহার করা হয় কুরবানিতে। অন্যদিকে গরম মশলা
মশলা বিশেষ করে এলাচি, দারচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা উল্লেখযোগ্য অংশ কুরবানিতে ব্যবহৃত হয়। সবকিছু মিলিয়ে কুরবানির বাজারে প্রায় 1 লক্ষ কোটি টাকার মশলা কেনাবেচা হয়। কোরবানির মাংস সংরক্ষণের জন্য বছরের যে কোনো সময়ের তুলনায় ফ্রিজ বিক্রির পরিমাণও কয়েক গুণ বেড়ে যায়। ফ্রিজ ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে দেশে বছরে প্রায় 14 লক্ষ ফ্রিজের চাহিদা রয়েছে। এই চাহিদার 30 ভাগ ফ্রিজে বিক্রি হয় কুরবানির ঈদে। একইভাবে কুরবানির পশু কেনার পর কুরবানিদাতা পশুটিকে 2-3 দিন নিজের কাছে রাখেন। এ সময় পশুর রক্ষণাবেক্ষণের জন্য চটের বস্তা, পশুকে খাওয়ানোর জন্য খড়, খোল, ভুসি ইত্যাদির প্রয়োজন হয়। এসব কেনার ক্ষেত্রে কয়েকশো কোটি টাকার হাত বদল হয়। কোরবানির সময় কামারের উৎপাদিত পণ্যের চাহিদাও অনেক বেড়ে যায়, কারণ এ সময় দেশীয় ছুরি, চাকু, বটি, চাপাতি এবং রামদার দরকার হয়। অর্থনীতিবিদরা বলছেন কুরবানির বাজারে দেশের বিভিন্ন অঞ্চলে কামারের উৎপাদিত পণ্য সামগ্রিকভাবে প্রায় 1000 কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়। এছাড়াও কুরবানির সময় বাঁশখুঁটির কোটি কোটি টাকার ব্যবসা হয়। কোরবানি উপলক্ষে ট্রাক ও পিকআপ জাতীয় পরিবহন ব্যবসাও চাঙ্গা হয়ে ওঠে। গ্রাম থেকে শহরে গরু নিয়ে আসার জন্য ট্রাক এবং হাট থেকে বাসায় গরু নেওয়ার জন্য পিকআপের ব্যবহার বহুগুণে বেড়ে যায়। এছাড়াও কুরবানি উপলক্ষে গড়মুখ মানুষের ভিড় বাড়ে। সংশ্লিষ্টদের মতে এ সময় পরিবহন খাতে 2000 কোটি টাকারও বাড়তি ব্যবসা হয়। কোরবানির পশু জবাইয়ের পর মাংস কাটা এবং চামড়া ছাড়ানোর জন্য কসাইদের চাহিদা বেড়ে যায়। এই উপলক্ষে বহু লোক মৌসুমী কসাই হিসেবে গ্রাম থেকে শহরে আসে। তারা 2-3 জন মিলে একটি গরু কাটার সমস্ত কাজ করে দেয়। একটি গরু কাটতে গড়ে 5000 টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। তবে গরুর আকারের ওপর এই দাম উঠানামা করে। অনেকে আবার গরুর দামে হাজার প্রতি 100 টাকা নিয়ে থাকে। যেমন গরুর দাম যদি 1 লক্ষ টাকা হয় তাহলে কসাইকে দিতে হবে 10,000 টাকা। কুরবানির পশু বিক্রি থেকে সরকারও নানাভাবে বহু টাকা রাজস্ব আদায় করে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি গরু থেকে 5000, দুম্বা বা ছাগলের জন্য 2000 এবং ওটের জন্য 6000 টাকা রাজস্ব দিতে হয়। প্রতি বছর কুরবানির সময় সরকার কমপক্ষে 1 কোটি পশু বিক্রির রাজস্ব পেলেও তা বেশ বড় একটি অঙ্ক দাঁড়ায়। এছাড়াও পশুর হাট ইজারা দেওয়া স্থানীয় সরকারের একটি উপার্জনের উৎস। শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে পশুর হাট ইজারা দিয়ে প্রায় 20 কোটি টাকা আয় করে। কোরবানি ঈদের সময় এত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হলেও পুরো অর্থনৈতিক প্রবাহ ঘটে অনেকটা বিক্ষিপ্তভাবে। সে কারণে এর সঠিক হিসাব করাটাও খুবই কঠিন। তবে এই বিপুল পরিমাণ অর্থ পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিতে যুক্ত করা গেলেও তা জিডিপিতে আরও সমৃদ্ধ করবে। সেই সাথে কোরবানির অর্থনীতিতে সরকারের রাজস্ব ভাণ্ডারকেও সমৃদ্ধ করতে পারে। কুরবানির ঈদ ও ঈদুল আজহার সময় মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। মুসলিমদের জীবনে বিশেষ আধ্যাত্মিক সফর হজ সম্পর্কে জানতে চাইলে অজানা অধ্যায়ের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।